আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিফ কাবাব রেসিপি বা বিফের চপ। এটি আজকে অন্যভাবে শেয়ার করব, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি প্রথমে আদা রসুন নিয়েছি আর 500 গ্রাম পরিমাণ বিফ নিয়েছি। এটিকে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হওয়ার জন্য আমি এটাতে আর কি মিক্সড করব, তো আমি বিফের সঙ্গে অ্যাড করব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সেই সাথে অ্যাড করব আদা রসুন পেস্ট, এবারে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো হাফ টেবিল স্পুন করে, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লবণ, সেই সঙ্গে অ্যাড করব 1.5 টেবিল স্পুন লঙ্কা। এবারে অ্যাড করব রিফাইন অয়েল, অল্প পরিমাণ রিফাইন অয়েল দিয়েছি। দিয়ে আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে ম্যারিনেট করা টেস্টটা অন্যরকম হয়, তাই জন্য আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। সেই সাথে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্যে। এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা সিদ্ধ হতে দেব 20 থেকে 25 মিনিটের মতো। দেখুন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর অল্প বাকি আছে এই জলটা শুষে নিতেই। এবারে আমি এই কাবাবটি বানাবো ক্যাবেজ বা পাতাকপির সঙ্গে। তো পাতাকপি নিয়েছি, সেই সাথে নেব ধনিয়া পাতা, পেঁয়াজ আর লঙ্কা, এগুলো আমি একসঙ্গে মিক্স করে নেব এই শামি কাবাব বা বিফ কাবাব রেসিপির জন্য। আমি এখানে মাংসটা মিক্সচারে গ্রেট করে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনিয়া পাতা, বেসন আর সমস্ত রকম মশলা, ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেব। লবণ, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কার ভাগটা একটু বেশি দিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তার জন্য লঙ্কা কুচিও দিয়েছি, সিদ্ধ করার সময় লঙ্কা দিয়েছি 1.5 টেবিল স্পুন, এখনও লঙ্কা দিয়েছি। আদা রসুন পেস্ট আবারও একটু দিয়েছি গরম মশলা। সবগুলো একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। সেই সাথে দিয়ে দিয়েছি একটা ডিম আর বেসন। এখানে আপনারা ছোলার ডালও ইউজ করতে পারেন। তো আমি এগুলোকে ভালো করে মিশিয়ে কাবাব শেপে বানিয়ে নিয়েছি। এবার আমি চলে আসছি ফ্রাই করতে। তো এটিকে আমি এবারে ফ্রাই করার জন্য প্যানে তেল গরম হয়ে গেছে, আমি এটা একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। পাতাকপি দিয়ে এই কাবাবটা বানালে টেস্টটা অসাধারণ হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, এরকম ইজি ও সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গেই। আর খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমার এই বিফ কাবাবটা প্রায় রেডি হয়ে এসেছে। তো একবার তুলে নিয়েছি, আমি আরও একবার দিয়েছি ফ্রাই করতে। দেখুন, যারা নতুন তারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন। এরকম পাকোড়া টেস্টি খুবই মজা হয় খেতে। তো আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর নতুনদের বলছি অবশ্যই পাতাকপি দিয়ে ট্রাই করবেন, এটা ক্রিপসি খেতে খুবই সুন্দর হয়। তো আমি আবারও
একে একে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।